আরও একটা নবান্ন অভিযান। রাজ্যের প্রশাসনিক প্রধান নির্বাচিত সরকারের স্টিয়ারিং যার হাতে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার টলিয়ে দেওয়ার ডাক। এইভাবে সাধারণ মানুষকে উনি যেভাবে আটকাচ্ছেন, এটাতেই বোঝা যাচ্ছে যে উনি মানুষের ভয় পেয়েছেন, মানুষের যে ডাক তাতে ভয় পেয়ে গেছে মুখ্যমন্ত্রী। পথে অভয়ার মা, বাবা, পরিবার, শুভাকাঙ্ক্ষী আর রাজ্যের বিরোধীরা। এভাবেই শেষ 9ই আগস্টের নবান্ন অভিযান। আর ফলাফল? পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। অভয়ার বাবা তিনিও আপাতত সাথেই থাকবেন। উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি দিয়েছেন, কিন্তু মা শাখাপলা তো ভেঙেইছে, ইনজুরি খুব সিরিয়াস। 2013 থেকে এ পর্যন্ত সব মিলিয়ে 5 বারের বেশি এমন পরিস্থিতি যেখানে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি সরাসরি নবান্নমুখী। 2025 আগস্ট অভয়ার বাবা মায়ের ডাকে নবান্ন অভিযান। 2024 সালে অভয়ার বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযান হয়, যার নেপথ্যে ছিল বিজেপি। তার আগে 2020-তে নিজেদের ব্যানারে নবান্ন অভিযান করে রাজ্য বিজেপি। প্রতিফলন কোথায় হয় না হয় এটা দেখে কোনো রাজনৈতিক আন্দোলন হয় না, কারণ সমাজকে সংগঠিত করার জন্য আর মানুষের সামনে বক্তব্যকে তুলে ধরার জন্য, আর যে জায়গা থেকে প্রশাসন চলছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্ন থেকে, সেই নবান্ন অভিযানের মাধ্যমে একটা প্রতিবাদ সংগঠিত করা হয় এবং সেই প্রতিবাদের মধ্যে দিয়ে জনমানুষকে সেই বিষয়ে সচেতন করাটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের সত্যিকারের কর্তব্য। 2026-এ রাজ্যে বিধানসভা ভোট। এর আগে 2021-এর নির্বাচনে বিজেপি পায় 77টি আসন। বামেদের আসন সংখ্যা কমতে কমতে শূন্য। তবুও পশ্চিমবঙ্গের রাজনীতি বামেদের বাদ দিয়ে এগোয় না। 2015, 2017, 2019, 2021 প্রথমে দুবার বামফ্রন্ট, মূলত কৃষক এবং শ্রমিকদের ডাকে, এবং শেষ দুবার ছাত্র যুবদের নেতৃত্বে নবান্ন অভিযান। আমাদের পার্টির তরফ থেকে নবান্ন অভিযান হয়েছিল, বিমানদা পর্যন্ত আহত হয়েছিলেন অনেকেই। ধর্মতলায়, হুগলি ব্রিজের তলায়, হাওড়া স্টেশনের কাছে এবং কোন এক্সপ্রেসওয়েতে, সেখানেই আটকে সেখানেই ধন্যবাদ কাণ্ড হয়েছিল। ছাত্র যুবরা যখন করেছে তখন তো একবার তো মাইদুল খুন হলো পুলিশের হাতে, এবং হাওড়া এরকম তোমার কি আটকে ছিল দূরে। তার সঙ্গে কৃষক সভা যখন করেছিল, হান্নান মোল্লা মাথা ফেটেছিল, ওই দুপাশেই ইট, বাড়ির ছাদের উপর দিয়ে ইট বৃষ্টি করেছিল, পুলিশ, গুন্ডা, তৃণমূল সব মিলিয়ে। মমতা ব্যানার্জি নবান্নে গিয়েছেন এই জন্যই এটা এরকম হয়। আগেকার রাজারা যেরকম ছিল ফোর্টে থাকতো, পরীক্ষা খনন করে নিয়ে এবং কেল্লার মধ্যে থাকতো। সুতরাং এখন নির্বাচিত গণতান্ত্রিক প্রতিনিধি, কিন্তু তারা আর কখনোই যখন নবান্ন অভিযান হয় তিনি থাকেন না, তিনি চলে যান উত্তরবঙ্গে, নাহলে বোলপুরে, নাহলে অন্যত্র কোথাও। তাহলে আসলে ইররেসপন্সিভ অ্যাডমিনিস্ট্রেশন। ক্ষমতায় এসে রাজ্য প্রশাসনের সদর দপ্তর হাওড়ার শিবপুরে গঙ্গার ধারে সরিয়ে নিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2013-র 5ই আগস্ট থেকে রাজ্যের প্রশাসনিক প্রধানের সরকারি ঠিকানা নবান্নের 14 তলা। বাম জমানায় বিরোধীদের লড়াকু আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সালের 21শে জুলাইও ছিল এমনই এক অভিযান। সরকারে বামফ্রন্ট, ক্ষমতায় জ্যোতি বসু। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মহাকরণ অভিযান বা যে কর্মসূচিগুলো, তখন এত সংখ্যক কাগজ, তার থেকে বড় কথা এত টিভি চ্যানেল, তার থেকে বড় কথা এত সোশ্যাল মিডিয়া, তারও থেকে বড় কথা লোকের হাতে হাতে ক্যামেরাওয়ালা ফোন, এগুলো ছিল না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিগুলো না মাটি স্পর্শ করা ছিল। আর এখন হচ্ছে গোটাটাই হচ্ছে একটা সমাজ মাধ্যমে কে কোন অ্যাঙ্গেল থেকে কি, ফলে মানুষের সঙ্গে রিলেট করছে না ইস্যুগুলো। সেই কারণেই এই আন্দোলনগুলো আগে ছিল মানুষের আন্দোলন, আর পরবর্তীকালে এখন যেটা হয়ে গেছে, তো সেটা যারা বিরোধী তারা ওই সোশ্যাল মিডিয়ার এইসবের ভরসায় করলে যা হয়, তাই ইলেকশনে সেটা রিফ্লেক্টেড হচ্ছে না। 2011 সালের পর রাজ্য বিধানসভায় তৃণমূলের আসন এখনও কমেনি। সেবার জোটসঙ্গী কংগ্রেসকে নিয়ে 186, 2016-এ একলা লড়ে 211, আর 21-এ 215+। প্রথমে বিরোধী আসন পেয়েছে বাম, তারপর কংগ্রেস, আর এখন বিজেপি। আগামী বছর রাজ্যে ভোট।
ভাষা আন্দোলনের বাংলা কি ধারাবাহিক থাকবে নাকি উল্টে যাবে খেলা?